ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে বিকেল 4:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার এই নতুন ব্লগটা স্টার্ট করছি। তো চলো, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে রেডি হয়েছি বেরোবো বলে। হ্যাঁ, রেডি হয়েছি, তার কারণ হলো কালকেই তোমাদেরকে বলছিলাম যে আমরা মার্কেটে যাবো ভেবেছিলাম, যে মানে কিন্তু কালকে যেহেতু মার্কেট বন্ধ থাকে তো সেই কারণে কালকে আর মার্কেটে যেতে পারিনি। তো আজকে অভিজিৎ ওই জন্য ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল আর বিকেলের দিকটা একটু ফ্রি আছে বলে সেই জন্য ভাবলো যে আজকেই তাহলে ঘুরে আসা যাক। তো যাই হোক, তো বেরোচ্ছি এখন 4:30 বাজছে আর যাব হচ্ছে চিকপেট মার্কেট। তোমরা এর আগেও দেখেছো চিকপেটে গেছিলাম, ওখান থেকে শাড়ি কিনে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি আমার শাড়িগুলো কেনার পরে। তো সেখানেই আবার যাচ্ছি, শাড়ি কেনার আছে। তো চলো দেখি কেমন কি পাই না পাই। আজকে দেখি যেই দোকানটায় আগের বার গেছিলাম হয়তো সেই দোকানে না যাব না আর কি, অন্যান্য দোকানগুলোতেও একটু দেখব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। জানি না কতটা কি ভিড় হবে আর কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। আর ওই যে রেডি হয়ে গেছে অভিজিৎ, মনে হয় অভিজিতের অ্যাকচুয়ালি একটা মিটিং চলছিল, এই জাস্ট শেষ হয়েছে। আমি রেডি হয়েছিলাম, ও রেডি হয়েছিল, দিয়ে বেরোচ্ছি এখন। তো চলো দেখতে থাকো, আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। তো গাইজ, আমরা নেমে গেছি হচ্ছে অভিজিতের অফিসের সামনে। গাড়িটা পার্ক করলাম, গাড়িটা পার্ক করে এবার যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশন। তো চলো মেট্রো স্টেশনের দিকে যাওয়া যাক। ও অটো বুক করবে, মেট্রো যাব মেট্রো স্টেশনে, অটো বুক করছে। তো অটোটা বুক করুক, অটোটা আসুক। আর পরে নিয়েছে অফিসেরই টি শার্ট। তো রনর আর একই কালার টি শার্ট হয়ে গেছে রন। আর এখানে দেখো প্রচণ্ড মেঘলা, আশা করি তোমরা বুঝতেই পারছো। দেখো প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে আর যখন তখন বৃষ্টি নামতে পারে, তাই জন্য নিয়ে নিয়েছি ছাতারি। তো চলো দেখতে থাকো, অটোতে আগে উঠি তারপর মেট্রো স্টেশনে যাই। রন আজকে মেট্রো চড়বে, রন ভেরি ভেরি হ্যাপি, তাই না রন? না কেন, কে আসবে? তো চলো পরে আসছি আবার। তো এরপর আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনে এসে তোমাদেরকে একটু মেট্রো স্টেশনটা দেখাচ্ছিলাম। আর এই করতে করতেই চলে এসেছিল মেট্রো। তো দেখো এক্ষুনি মেট্রো চলে আসবে, ওই যে দেখা যাচ্ছে মেট্রো আসছে। আর রন তো ওয়েট করছিল কখন মেট্রোটা আসবে। তো দেখো মেট্রো চলে এসেছে আর তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছিলাম। আর বলতে বলতেই উঠে পড়েছি মেট্রোতে। তো মেট্রোতে উঠে আমি আবার একটু রনকে দেখালাম তোমাদেরকে, আর একটু আশপাশটা দেখালাম। তো দেখালাম যে আজকে মেট্রোটা অনেকটাই খালি খালি ছিল, তো খুব বেশি ভিড় ছিল না। তো দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে মেট্রো স্টেশনটা। আর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি মার্কেটটায়। এবার এটা তো পুরো বড় বাজারের মতনই মার্কেট, তোমাদেরকে এর আগেও বলেছিলাম, বাট আগের দিন ভালো করে দেখাতে পারিনি। দেখা যাক আজকে কতটা কি দেখাই। তো চলো, এবার এখানে অনেক জায়গায় অনেক জিনিস পাওয়া যায়, যেমন তো শাড়ির মার্কেটটা আলাদা আছে সামনে। তো চলো আগে সেইখানে যাই। এখানেও দোকানপাট রয়েছে, বাট স্পেসিফিক্যালি শাড়ির মার্কেটটা একটু এগিয়ে গিয়ে আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদেরকে দেখাতে দেখাতে চলে আসলাম দেখো সেই শাড়ির গলিটার মধ্যে, যেখানে পর পর শুধু শাড়ির দোকান।
এই গলিটাতে শুধুই শাড়ির দোকান, আর কি ভিড় হয় এই শাড়ির দোকানগুলোতে। আর কত ধরনের শাড়ি আছে, মানে না দেখলে সত্যি, নিজে চোখে যদি না দেখা হয় সত্যি বোঝা যায় না যে এত সুন্দর সুন্দর শাড়িও আছে। তো দেখো এইখানে অনেকগুলো দোকান ছিল। তো এর পাশেই দেখো একটা ওই যে ওইখানে দেখা যাচ্ছে দূরে সুদর্শন বলে, ওই দোকানটা হচ্ছে এখানকার ফেমাস, মানে যেখান থেকে আমি কিনেছি শাড়িটা। তো বা এর আগেও তোমরা দেখেছো, সেইখান থেকেই আমরা কিনেছিলাম। আর আমরা না সত্যি বলতে এই ইউটিউব দেখে কিন্তু এই সুদর্শনের কথা আর কি জানতে পেরেছি। তো দেখো এখানেও কি সুন্দর সব শাড়িগুলো সাজানো রয়েছে, মানে অপূর্ব শাড়ি, এত সুন্দর লাগে এই সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো, মানে সাউথ সিল্ক বলো, এই ধরনেরগুলো বলতে চাইছি আর কি। তো যাই হোক, ওই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই সুদর্শন বলে যে শাড়ির দোকানটা, ওটা হচ্ছে এখানকার সবথেকে বড় দোকান। তো আর খুব ফেমাসও এটা। তো যাই হোক, দিয়ে তারপর আমরা ফার্স্টে যাওয়ার সময় এই দোকানটার সামনে দাঁড়াইনি। তো এই দোকানটার সামনে না দাঁড়িয়েই আমরা চলে গেছিলাম আরও ভেতর দিকে। তো ভেতর দিকে গিয়ে তারপর অনেক দোকানপত্রই দেখলাম, তোমাদেরকে দেখাবো, সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তো দেখো এই হচ্ছে তার এন্ট্রেন্স ছিল, তবে এদের কিন্তু দুটো পর পাশাপাশি আছে। আজকে আমরা কিন্তু পাশেরটা থেকে কিনেছিলাম, আর আগের দিন এইটা যেটা দেখলে সেইটা থেকে কিনেছিলাম। তো পাশাপাশি দুটো আছে, একটাতে বোধহয় কি মেন ব্রাঞ্চ লেখা আছে, আর একটাতে কি যেন অভিজিৎ বলল, এটা আমাকে পরে অভিজিৎ বলেছে। তো যাই হোক, দিয়ে এখানে কিন্তু অনেক ওই ইমিটেশন যেই মানে আমি সেদিনকার কিনলাম এখানকার যে সাউথ ইন্ডিয়ান জুয়েলারি যেগুলো তোমাদেরকে দেখিয়েছি, সেইগুলোও কিন্তু পাওয়া যাচ্ছিল। আর এখানে কিন্তু ফুটের ওপর বিক্রি হচ্ছিল, আর ওই ফুটের ওপরেরগুলোও কিন্তু 1000, 1500 এরকম দামের মধ্যে ছিল। হয়তো বার্গেন করলে হতো, বাট আমরা আর করিনি। বাট দেখতে খুব সুন্দর ছিল, কি সুন্দর সুন্দর ওই কামারবান্ধ যেগুলো হয় সেগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তো সেগুলোও খুব ভালো পাওয়া যাচ্ছিল। আর এই দেখো কানের দুল, কানের দুল দেখলে তো মানে মনটা কেমন একটা করে। কিন্তু যাই হোক, আজকে আমি আর কানের দুল কিনিনি। তো এগিয়ে গেছিলাম তারপর ওই যে শাড়ির দোকানগুলোর দিকে, মানে প্রত্যেকটা দোকানে আমরা ঢুকে ঢুকে মানে দেখে মানে কিছুটা দেখার চেষ্টা করেছি, কিন্তু সেরম কিছু পাইনি। তো তারপর ঘুরে ঘাড়ে চলে এসেছিলাম আবার সেই সুদর্শনে। তো তারপর দেখো আমরা সুদর্শনের এই ফ্লোরটাতে চলে এসেছিলাম, আর ওরা অনেক সুন্দর সুন্দর শাড়িগুলোই দেখাচ্ছিল, কিন্তু এইগুলো কি বলো তো অনেক বেশি গর্জিয়াস দেখাচ্ছিল, আর আমার খুব একটা গর্জিয়াস দরকার ছিল না, তো সেই কারণের জন্যই আমরা আর এগুলো নিইনি। তো গাইস দেখো আমাদের কেনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিনলাম হচ্ছে 2 মায়ের জন্য শাড়ি, তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, শাড়িগুলো খুব ভালো হয়েছে দেখতে। তো চলো দেখাবো, বাড়ি যাই তারপরেই তোমাদের দেখাবো। তার আগে যেতে তো অনেকটাই সময় লাগবে, দেখি কি করি না করি, চলো তোমাদের সাথে দেখাচ্ছি বাকিগুলো। তো দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর মাঝখানে আসতে পারিনি বিকজ এক তো লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল যখন কেনা হয়ে গেছিল, তারপরে ওই রাস্তাটা ভিড় ছিল, আর তারপরে মেট্রোতেই উঠলাম এসে, তো সেই জন্য তোমাদেরকে কিছু দেখাইনি। আর মেট্রোতেও আজকে খুব ভিড় ছিল আসার সময়টা, যেহেতু অফিস ছুটির টাইম, তো সেই হিসেবে এই সময়টা ভিড় ছিল মেট্রোতে, সে কারণে আর মানে আমি দেখাইনি তোমাদেরকে কিছু। তো তারপর অটো করে এসে তাড়াতাড়ি গাড়িতে উঠে তারপর ভাবলাম যে একবারেই তোমাদের সাথে কথা বলি। তো যাই হোক, বাড়ি ফিরছি এখন, তো ডাইরেক্ট বাড়িই যাব। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো, তারপর আমি ব্লগটা শেষ করব। তো চলো দেখতে থাকো, আর তাহলে তোমাদেরকে দেখাতে পারবো আর কি শাড়িগুলো। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে।
গাইজ দেখো আমার বাড়ি চলে এসেছি, আর দেখো শাড়িটা কিনে এনেছি আমরা। তোমাদেরকে যেমনটা বললাম, শাড়ি আমাদের কেনা হয়ে গেছে, দুজনের জন্য দুটো শাড়ি কেনা হয়েছে, দুই মায়ের জন্য। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই শাড়িগুলো কেমন হয়েছে, তোমরা বলো। আর হ্যাঁ, দুটোই কিন্তু আমার দুটোই কিন্তু কাঞ্জিভারম কেনা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে একটা শাড়ি। তো দেখো শাড়িটা খুবই সুন্দর হয়েছে, মানে খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে আঁচল পোরশনটা, আর এটা হচ্ছে বডি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এইটা কিন্তু মেরুন আর গ্রিনের ডুয়াল শেডের মধ্যে আছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিসটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর পাড়টাও খুব সুন্দর। এত শাড়ি দেখেছি কিন্তু ঠিক মনের মতন শাড়ি পাচ্ছিলাম না, দিয়ে আলটিমেটলি এই শাড়ি দুটো আমাদের পছন্দ হয়েছে। আর দেখো দেখো কেমন হয়েছে, এই একটা। আর প্রাইসটা তোমাদেরকে বলতে পারবো না, বিকজ যেহেতু আমরা গিফট পারপাস কিনেছি, তো সেই হিসেবে প্রাইসটা তোমাদের বলতে পারবো না। তবে এটা বলতে পারি যে কাঞ্জিভারম কলকাতাতে যেরকম প্রাইস, সেটা থেকে অবভিয়াসলি এটার প্রাইসটা কিন্তু অনেকটাই কম নিয়েছে। তো এইটা গেল একটা। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু রেখে নিই, তারপর তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। ওটা তো দেখলেই, আর একটা দেখাই। দুটো মোটামুটি একই শেডের নিয়েছি, শুধু পাড়টা আলাদা আর কালারটা একটু আলাদা। আর একটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে পুরোটাই মেরুনের মধ্যে আছে, ডার্ক মেরুন। এটা কিন্তু কোনো রকম মানে ডুয়াল টোন নেই, শুধু সিঙ্গেল মেরুনের মধ্যেই আছে। তো দেখতেই পাচ্ছ পুরো, এটা হচ্ছে আঁচলটা, আর এই ব্লাউজ পিসটাও মেরুন কালারের পুরোটাই। আর পাড়টা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, একদম ময়ূর ময়ূর করা আছে। আর বডিটা এটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা, কেমন হয়েছে শাড়িগুলো। ভালো লাগছে তোমরা কিন্তু জানিও, কমেন্ট করো হ্যাঁ কেমন হয়েছে শাড়িগুলো। তো চলো, এই ছিল আজকের আমাদের শপিং। তো কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলো না। তো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আজকের ব্লগটা আর বড় করব না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।